প্রেস কর্নারে আমি রাজা। শুরুতেই মহাকুম্ভের খবরে নজর রাখতেই হচ্ছে, কারণ মহাকুম্ভে আপনারা জানেন অমৃত স্নান, সেই অমৃত স্নানের সময় সকলে মিলে যাওয়ার চেষ্টা করছিলেন ত্রিবেণী সঙ্গমে। সেই ত্রিবেণী সঙ্গমে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে, পদপিষ্ট হন অনেকে, অনেকে আহত হয়েছেন। এখনো পর্যন্ত যোগী প্রশাসন সরাসরি হতাহতের সংখ্যা প্রকাশ না করলেও হতাহত যে হয়েছেন সে কথা এখনো পর্যন্ত স্পষ্ট। আর এবার কুম্ভের দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সমস্ত পুণ্যার্থীরা তাদের আপনজনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি সমবেদনা প্রকাশ করেছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনাগ্রস্তদের সব রকম ভাবে সাহায্য করা হবে, স্থানীয় প্রশাসন সব রকম চেষ্টা করছে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আমরা দেখেছি এর আগে যোগী আদিত্যনাথ তিনি বক্তব্য পেশ করেছেন, এবার প্রধানমন্ত্রী মোদী তিনিও বক্তব্য পেশ করলেন, সমবেদনা জানালেন। এখনো পর্যন্ত এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে আর কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, আমরা সকাল থেকে যে কথা জানাচ্ছিলাম তা হচ্ছে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার জেরে একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা। স্বয়ং প্রধানমন্ত্রী তিনি যারা পরিজন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন, অর্থাৎ হতাহত ঘটেছে। এবং যে খবর আমাদের কাছে আসছে যে অনেকের অবস্থা এই মুহূর্তে যথেষ্ট আশঙ্কাজনক। কিছুক্ষণ আগেও যে কথা আমরা জানাচ্ছিলাম যে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তার নির্দেশে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে প্রয়াগরাজের মাটিতে। স্বয়ং চিফ সেক্রেটারি, উত্তরপ্রদেশের ডিজিপি তারা সেখানে উপস্থিত রয়েছেন। এবং এই বৈঠকের মূল লক্ষ্য হচ্ছে যেভাবে মানুষের ভিড় বাড়ছে সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা কি করা যায়। 12 কিলোমিটার দীর্ঘ যে গঙ্গার ঘাট, সেই ঘাটে একাধিক জায়গাতে সুনির্দিষ্ট পরিকাঠামো দিয়ে সেখানে ঘাট তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের প্রবণতা সবাই ত্রিবেণী সঙ্গমে পৌঁছানোর চেষ্টা করছে। আর এই ত্রিবেণী সঙ্গম পৌঁছতে গেলে প্রায় 2 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হয়, এবং যেহেতু এই ভিড়ের অভিমুখ সম্পূর্ণভাবে একমুখী, ফলত গতকাল রাত 1টা থেকে 1:30টার সময় এই দুর্ঘটনা ঘটেছে। এবং যে জায়গাতে এই প্রয়াগের নদীতটের দিকে এগোতে হয় তার রুট কিন্তু একটাই, অন্যান্য যে সমস্ত অল্টারনেটিভ রুটগুলি সেই রাস্তাগুলিকে ভিআইপি মুভমেন্ট বা কোনো আপৎকালীন পরিস্থিতিতে দমকল বা অ্যাম্বুলেন্স যাতে যেতে পারে সেই জন্য বন্ধ রাখা হয়েছিল। কিন্তু এবারে প্রশাসনের তরফ থেকে যে উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে সেই বৈঠকে মূলত প্রয়াগরাজে যেখানে মহাকুম্ভের মেলা চলছে তার মানচিত্র নিয়ে বসে বৈঠক চলছে, যে অল্টারনেটিভ কোন কোন রুট খুলে দেওয়া যেতে পারে সেই বিষয়টি নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে। এর পাশাপাশি ড্রোনের মাধ্যমে যেমন প্রতি মুহূর্তে ভিজুয়াল আসছে, তার পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে প্রতি মুহূর্তে ভিড়ের ঘনত্ব বা ক্রাউড ডেন্সিটি পরিমাপ করার একটি পরিকাঠামো তৈরি করা হয়েছিল, একটি সুনির্দিষ্ট মনিটরিং সেন্টার তৈরি করা হয়েছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই সিস্টেম থাকার পরেও একটি জায়গাতে সন্ধে 6টার পর থেকে গতকাল লাগাতার ভিড় বাড়তে থাকলো, মানুষের জনজোয়ার তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো এবং রাত 1টা থেকে 1:30টার সময় ঘটনা ঘটলো। ফলত অল্টারনেটিভ রুটগুলি কেন খোলা হলো না, এই পর্যালোচনার কাজ, অর্থাৎ কোথায় কোথায় গলদ ছিল সেই বিষয়টি চিহ্নিত করার যেমন চেষ্টা চলছে, আবারও যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়েও তেমন সুনিশ্চিত করার চেষ্টা চলছে। এবং যারা পৌঁছচ্ছেন তারা যাতে সংলগ্ন ঘাটে সঙ্গে সঙ্গে স্নান সেরে নেন সেই বিষয়ে প্রশাসনের তরফ থেকে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী একেবারে জ্যোতির্ময় আমাদের সঙ্গে থাকো। संतान है, योग्य है और सब व्यवस्था अच्छी है। नागा साधुओं का दर्शन हो रहे अभी होने वाले हैं, आ रहे हैं नागा साधु लोग, आना शुरू हो गए, आना चालू हो गए हैं। क्या नाम है आपका? मेरा गरीबनाथ बाबा। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছিলাম, আপনাদের বক্তব্য দেখাচ্ছিলাম, সকাল 11টা থেকে অমৃত স্নানে শুরু হয়েছে এবং বারবার প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে ত্রিবেণী সঙ্গমের দিকে যাওয়ার জন্য হুড়োহুড়ি করবেন না, হাতের কাছে যে ঘাট রয়েছে সেখানেই স্নান সেরে নেবেন, এমনটাই আবেদন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের থেকে শুরু করে মহামণ্ডলেশ্বর তাদের তরফেও। এমন বিশাল পরিকাঠামো, এরম নজিরবিহীন পরিকাঠামো, এত বিরাট নিরাপত্তা ব্যবস্থা, তা সত্ত্বেও দুর্ঘটনা এড়ানো গেল না মহাকুম্ভে। তা নিয়ে রাজনৈতিক চর্চা এবং তরজাও শুরু হয়ে গিয়েছে, যেটা খুব স্বাভাবিক। আর আপনাদের আরও একবার জানাই যে আজকে ঠিক কি হয়েছিল যারা এখনো শোনেননি। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু, আহত অনেকে। মৌনী অমাবস্যা উপলক্ষে অমৃত স্নান শুরুর আগেই বিপত্তি। ত্রিবেণী সঙ্গমে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে
কয়েকজন আহত হন। অর্থাৎ যেটা মোদ্দা কথা বোঝা যাচ্ছে যে ব্রহ্ম মুহূর্তের সময় ভোরের দিকে স্নান করার টার্গেট ছিল বহু মানুষের, এবং অমাবস্যা দেখুন বিকেল 4টে পর্যন্ত অমাবস্যা আছে, কিন্তু ব্রহ্ম মুহূর্তে স্নান অর্থাৎ ওই 3টে 4টে 4:30 5টা এই সময় স্নান করার হুড়োহুড়ি এবং ত্রিবেণী সঙ্গমে স্নান করার হুড়োহুড়ি সব মিলিয়ে এই দুর্ঘটনা। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিপিন চৌবে আমাদের প্রতিনিধি সরাসরি সেই ছবি তুলে ধরছেন। वो इस रास्ते से होते हुए स्नान करने के लिए पहुंचेंगे घाट के ऊपर, जो उनके लिए घाट बनाया गया है। कुल मिला के जैसा कि अखाड़ा परिषद के अध्यक्ष ने बताया था, रविंद्र पुरी ने, कि जिस तरीके से पूरा संत आते हैं, जिस तरीके से रथों के ऊपर बैठ के आते हैं और ढोल नगाड़े होते हैं, बड़ा उत्सव सा होता है, वैसा कुछ नहीं होने जा रहा है। लेकिन क्योंकि आज का बड़ा दिन है, 144 साल के बाद आज का ऐसा मौका पड़ रहा है, महाकुंभ का पर्व है, मौनी अमावस्या है, तो साधु संत भी नहीं चाहते कि वो इस मौके को गवा दें। इसीलिए सरकार से उनकी बातचीत हुई। लेकिन कहीं ना कहीं आप इसमें देखिए कि इसमें भी पूरे मामले के अंदर आपको अखाड़ों के बीच भी जो विचार है, जो सोच है, उसमें भी आपको कहीं ना कहीं भेद नजर आएगा। क्योंकि कुछ अखाड़े ऐसे हैं जो ये कह रहे थे शुरुआत में कि हम स्नान नहीं करेंगे, बहुत दुखी थे। हमने सुबह इंटरव्यूज देखे, जब अखाड़ों के पीठाधीश्वर बाकायदा बात करते करते रोने भी लगे श्रद्धालुओं को याद करते हुए। वहीं दूसरे अखाड़े ऐसे हैं जो नहीं चाहते कि वो सरकार से किसी तरह का बैर लें, और इसीलिए इस बात को कहीं ना कहीं कोशिश की जा रही है कि बैलेंस बनाया जाए और ये बताया जाए कि इतना बड़ा पर्व है, इतने करोड़ों लोग आए हैं, छोटी मोटी घटनाएं हो सकती हैं। শুনলেন আমাদের প্রতিনিধির প্রতিবেদন। সরাসরি আমাদের দুই প্রতিনিধি সেখান থেকে বারবার নতুন নতুন ছবি পাঠাচ্ছেন এবং নতুন তথ্য দিচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময়। জ্যোতির্ময়, এত বড় একটা আয়োজন, সেখানে একটা দুর্ঘটনা, পরিকাঠামো যাই থাক না কেন, এখন যাই বলা হোক না কেন, বিরোধীরা তো এখন সমালোচনা করবেই এবং তারা করতে শুরুও করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরের সুব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন কোথাও। যাই হোক, এখন এই মুহূর্তে বিজেপির ঠিক স্ট্যান্ডটা কি মৃত্যুর সংখ্যা জানানোর ক্ষেত্রে, এবং উত্তরপ্রদেশ সরকার কি কোনো সংখ্যা জানাচ্ছে? দেখো, আজ থেকে 20 দিন আগে যে সময় আমরা মহাকুম্ভে ছিলাম, আমরা একটা কথাই জানিয়েছি যে মহাকুম্ভকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের উন্নয়নের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ যেভাবে ব্যবস্থাপনার পরিকাঠামো তৈরি করা হয়েছে তা কিন্তু সরকার কিভাবে কাজ করছে, সামাজিক ক্ষেত্রে সরকার কিভাবে কাজ করছে, বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে তার পরিচায়ক হিসেবে এই মহাকুম্ভের প্ল্যাটফর্মকে তৈরি করা হয়েছে। ফলত সেখানে সামান্যতম কোনো অপ্রীতিকর ঘটনা, সেটা যে সরকারের ব্যর্থতা হিসেবে তাকে ইন্টারপ্রেট করা হবে, সেটা অত্যন্ত স্বাভাবিক, এবং সেই কারণেই সেই প্রচারকে কমব্যাট করার ক্ষেত্রে অত্যন্ত সুকৌশলী পদক্ষেপ নিচ্ছে বিজেপি। আজ সকাল থেকে আমরা যে প্রশ্নটা বারবার ধরে করছিলাম যে রাত 1:30টার সময় ঘটনা ঘটেছে, কিন্তু সরকারিভাবে কতজন হতাহত হয়েছে সেই তথ্য পরিসংখ্যান সামনে আনা হয়নি। কিছুক্ষণ আগে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স স্যান্ডেলে মৃত্যু যে হয়েছেন সেই কথা তিনি প্ররক্ষে স্বীকার করেছেন, কিন্তু তার আগে থেকে সকাল 9টা থেকে কিন্তু বিরোধীরা তারা আসরে নেমে পড়েছেন। প্রত্যেকে যে এক্স স্যান্ডেলে বার্তা দিয়েছেন তা রাহুল গান্ধী হতে পারেন, মল্লিকার্জুন খাড়গে হতে পারেন, অখিলেশ যাদব, মায়াবতী, প্রত্যেকেরই এক্স স্যান্ডেলে বার্তার প্রথম লাইন ছিল যে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের পরিজনদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। অর্থাৎ মৃত্যু যে হয়েছে সেটা তারা প্রথম থেকে এস্টাবলিশ করার চেষ্টা করছিলেন। দ্বিতীয়ত যে বার্তা দেওয়া হয়েছে, খুব স্পষ্টভাবে যে অভিযোগ করা হয়েছে, রাহুল গান্ধী অভিযোগ করেছেন, তা হচ্ছে ভিআইপি কালচারকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে আমরা আসবো পরবর্তী সংবাদের পরবর্তী পর্বে, আমরা এসবে আসবো, কিন্তু এই মুহূর্তে দেখুন মহাকুম্ভ এখনো চলবে ফেব্রুয়ারি পর্যন্ত, সুতরাং আজই শেষ নয়। এর থেকে শিক্ষা নিয়ে পুলিশকেও কিন্তু অনেক সুব্যবস্থা এখন থেকে আবার নতুন করে করতে হবে, তাই তো দীপ? একেবারে পুলিশ প্রশাসনের তরফে কিভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে, কি জানানো হচ্ছে তাদের তরফে, শোনাবো। भीड़ के दबाव से संभवतः कोई गेट, चेंजिंग रूम का कोई गेट था जो कि भीड़ के दबाव से गिर गया भीड़ के एक हिस्से पे, और उसकी वजह से वहाँ पे पैनिक की स्थिति हो गई। घाट पे चूंकि ऐसी स्थिति रहती है, कुछ लोग कपड़े उतार के जा रहे होते हैं, कुछ लोग मतलब उस प्रोसेस में होते हैं, तो
जगह कम होती है और ऐसे में अगर कोई भी पैनिक होगा तो वो काफ़ी उससे दिक्कत हो सकती है। ऐसे ही क्रम में मतलब इस तरह की घटना हुई, ऐसा घटनाक्रम हुआ। स्टैम्पीड वाली बात नहीं थी, बेसिकली ओवर क्राउडिंग हो गई थी जिससे कुछ श्रद्धालु घायल हो गए थे और अभी जैसा आप देख रहे हैं स्थिति पूर्णतया नियंत्रण है। किसी भी अफवाहों पर ध्यान न दिया जाए। मेरी अपील है श्रद्धालुओं से कि जहां भी जिस रास्ते से आए हैं, जो भी तमाम घाट उनके लिए खुले हुए हैं उसमें स्नान करें और सुगमता से अपने घर जाएं। शीघ्र ही अमृत स्नान प्रारंभ होने वाला है और पूर्णतया सकुशल उसको संपन्न कराया जाएगा। जो सर ओवर क्राउडिंग हुई थी उसके बाद कोई और रास्ता बनाया गया, क्योंकि हमने देखा कि अखाड़ों ने अपना स्नान जो है कैंसिल कर दिया, कॉल ऑफ कर दिया। उसके बाद हमने देखा कि ये जो स्नान गए अखाड़ों की वहां पर भी पब्लिक स्नान करते हुए दिखाई दी। नहीं, कॉल ऑफ नहीं किया गया, वो टेम्पररी एक पोस्टपोनमेंट था, थोड़ा डिले हो गई थी, जो कि आप जैसा आप देख रहे हैं इसमें हम पूरी तरह से तैयार हैं अमृत स्नान की को वेलकम करने के लिए। অমৃত স্নান শুরুর আগে বিপত্তি। ত্রিবেণী সঙ্গমে যাওয়ার পথে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। তাই বারবার প্রশাসনের তরফ থেকে আবেদন করা হচ্ছে নতুন করে ত্রিবেণী সঙ্গমের দিকে যাবেন না। বিশিষ্ট জনেরা, বাবা রামদেব তিনিও আবেদন করেছেন ত্রিবেণী সঙ্গমের দিকে যাবেন না, হাতের কাছে যে ঘাট রয়েছে সেখানেই পুণ্য স্নান সেরে নেবেন। जहाँ भी जिसको जल प्रवाह दिख रहा है वो जल अमृत जल ही है, उसको त्रिवेणी के संसर्ग से, संपर्क से उसको अमृतत्व उपलब्ध है। इसलिए जहाँ भी जिसको जल उपलब्ध है उसी जल को अमृत जल की भावना के साथ उसमें स्नान करेंगे तो फिर किसी भी तरह की कोई आपाधापी नहीं मचेगी और हमारा स्नान भी पूरा संपन्न हो जाएगा और सनातन का गर्व, ये हिंदू का महापर्व महाकुंभ, ये हमें अपने अनंत पुण्य भी दे पाएगा। বিপুল বন্দোবস্ত সত্ত্বেও এত বড় দুর্ঘটনা, স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশ সরকার যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে, চাপে পড়েছে, সমালোচনার মুখে পড়েছে। ইন্ডিয়া জোটের একের পর এক নেতা আক্রমণ করতে শুরু করে দিয়েছেন। তারা বলছেন এই ভিভিআইপি কালচার, দু ধরনের মানুষকে দুভাবে স্নান করানোর যে আলাদা সময় এবং স্থান, সেটার জন্যই এটা ঘটলো, এটা তাদের অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন গঙ্গাসাগরের সুব্যবস্থা নিয়ে, অর্থাৎ কোথাও একটা তুলনামূলক আলোচনা। রাহুল গান্ধী বলছেন যে ভিভিআইপি কালচারের জন্যই এটা হলো, সরাসরি আক্রমণ করছেন। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি যদিও বলছেন গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, সুব্যবস্থা ছিল এবং সুব্যবস্থা বজায় থাকবে। শুনুন কে কি বলছেন। रात्रि को 1 से 2 बजे के बीच में बैरिकेड्स को फांद करके आने में